অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা বাংলায় দাঁড়িয়ে স্পষ্ট করলেন মোদি। বাংলায় দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন নরেন্দ্র মোদি। যারা ভারতের নাগরিক নয় এবং অবৈধভাবে দেশে ঢুকেছে তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার দুর্গাপুরের সভা থেকে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দুর্গাপুরের মাটি থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, যারা ভারতের নাগরিক নয়, যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে ভারতের সংবিধান অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। তার বক্তব্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ এক সংবিধান দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন। তিনি জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই দৃষ্টিভঙ্গি ভারতীয় জনতা পার্টির এক মূল অঙ্গীকারে পরিণত হয়েছে। তিনি আরো জানান, বিজেপি শুধু এই দৃষ্টিভঙ্গিকে গ্রহণই করেনি, তা পূরণও করেছে। জাতীয় ঐক্য এবং সাংবিধানিক মূল্যবোধকে তুলে ধরা বিজেপির সংকল্প বলে জানান তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করে এর প্রতিবাদে গত 14 জুলাই কলকাতায় মিছিল ও সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গের জনগণকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। একে বাংলার অস্মিতার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিজেপি এই ধরনের কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেবে না বলে জানান তিনি। তিনি বলেন, এটা আপনাদের মোদির গ্যারান্টি। মোদি বলেন, বিজেপির জন্য বাংলা ভাষা অনুপ্রেরণা, ঐতিহ্য এবং পরিচয়ের প্রতীক। বিজেপির জন্য বাঙালি গর্ব অগ্রাধিকারের বিষয়। এদিন পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পরিচয়কে বিপন্ন করেছে বলে অভিযোগ করেন মোদি। এই প্রসঙ্গে তিনি অনুপ্রবেশের সমস্যার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে কি ঘটছে? তৃণমূল কংগ্রেস তাদের স্বার্থ রক্ষায় পশ্চিমবঙ্গের পরিচয়কেও ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এর জন্য এখানে অনুপ্রবেশকে উৎসাহ দেওয়া হচ্ছে। অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরি করে দেওয়া হচ্ছে। এটা একটা পুরো ইকোসিস্টেম তৈরি করে ফেলা হয়েছে। এটা পশ্চিমবঙ্গ এবং গোটা দেশের নিরাপত্তার জন্য বিপদ। এটা বাংলার সংস্কৃতির জন্য বিপদ। কিন্তু তুষ্টিকরণের রাজনীতির জন্য টিএমসির সব সীমা পার করেছে। প্রধানমন্ত্রী আরো অভিযোগ করেন, গোটা দেশের সামনে টিএমসির এই কারসাজি ফাঁস হয়ে যাওয়ার ফলে তারা অনুপ্রবেশকারীদের পক্ষে প্রকাশ্যেই নতুন আন্দোলন শুরু করেছে। তৃণমূলের বিরুদ্ধে দেশের সাংবিধানিক সংস্থাগুলিকে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।